আবারও অবিশ্বাস্য পরিষেবা দেখলাম আমরা জানি 2011 সাল থেকে প্রতিনিয়ত সমস্ত সম্প্রদায়ের জাতির মানুষের পাশে দাঁড়িয়েছেন ডাক্তার শফিকুল ইসলাম। তাই আবারও দেখলাম প্রায় 200 মানুষকে, পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়কে ছাতা বিতরণ করলেন তিনি, এবং তিনি অসহায় মানুষকে লুঙ্গি বিতরণও করলেন ডাক্তার শফিকুল ইসলাম। ডাক্তার শফিকুল ইসলাম একটি নাম যা মানব সেবা, সততা ও ভালোবাসার প্রতীক হয়ে অসংখ্য মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার আন্তরিক চিকিৎসা সেবা, মানবিক আচরণ এবং অসহায় মানুষের পাশে নিরলসভাবে দাঁড়ানোর মানসিকতা তাকে মানুষের আস্থা ও আত্মায় স্থান করে দিয়েছে। ভালোবাসার এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। আর জনকল্যাণ আলো ফাউন্ডেশন যেন সেই মানবতার আলোকবর্তিকা, যা সমাজের অবহেলিত, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের জীবনে আশার আলো ছড়িয়ে চলেছে। শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, সামাজিক সচেতনতা এবং মানব কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এই প্রতিষ্ঠান প্রমাণ করেছে মানুষের জন্য কাজ করাই সবচাইতে বড় ইবাদত। ডাক্তার শফিকুল ইসলামের দূরদর্শী নেতৃত্বে জনকল্যাণ আলো ফাউন্ডেশন শুধু একটি সংগঠন নয়, এটি অসংখ্য মানুষের স্বপ্ন, বিশ্বাস ও ভালোবাসার একটি পরিবার। সমাজে এমন মানুষ ও এমন প্রতিষ্ঠান যত বাড়বে, ততই মানবতা, সম্প্রীতি ও কল্যাণের আলো আরও উজ্জ্বল হয়ে প্রতিটি হৃদয়কে স্পর্শ করবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকলের প্রিয় ডাক্তার শফিকুল ইসলাম, সভাপতি জনমুখী ওয়েলফেয়ার ট্রাস্ট এবং কর্ণধার জনকল্যাণ আলো ফাউন্ডেশন; সেলিম মুর্মু, সেক্রেটারি জনমুখী ওয়েলফেয়ার ট্রাস্ট; হীরামতি, সহসভাপতি জনমুখী ওয়েলফেয়ার ট্রাস্ট; সাইমুল মুর্মু, ক্যাশিয়ার জনমুখী ওয়েলফেয়ার ট্রাস্ট। এছাড়াও আরও জেলা এবং ব্লকের অ্যাক্টিভ মেম্বাররা উপস্থিত ছিলেন। এদিনের এই সভায় চোখে পড়ার মতো ভিড় ছিল। এ বিষয়ে কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। প্রোগ্রাম ছিল। বর্তমানে আপনারা জানেন ভারতবর্ষ সার্বভৌমত্ব দেশ, আর এই দেশ ইংরেজদের গোলামি থেকে রক্ষা করতে গিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত জাতির মানুষ কিন্তু একদিন ঝাঁপিয়ে পড়েছিল। তাই ঝাড়খণ্ডের ভোগানডিহি গ্রামে, অত্যন্ত প্রত্যন্ত গ্রাম, সেই গ্রাম থেকে উৎপত্তি হয়েছিল, সেই গ্রামে জন্ম নিয়েছিল সিধু মুর্মু এবং কানু মুর্মু। তাদের নেতৃত্বে 1855 সালে 30শে জুন তৈরি হয়েছিল হুল বিদ্রোহ। আর ওই হুল বিদ্রোহের মধ্য দিয়ে সেই দিন কিন্তু ইংরেজদের বিরুদ্ধে, এই গুলামির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আদিবাসী ভাই বোন, মা বোনেরা। শহীদ হয়েছিল অনেকেই, মা হারা হয়েছিল অনেক, বোন হারা হয়েছিল, পিতামাতা হারা হয়েছিল এবং অনেক মা বোন বেধবা হয়েছিল। সেই উদ্দেশ্যকে সামনে রেখে সার্বভৌমত্ব দেশে, গণতান্ত্রিক দেশে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এই ভারতবর্ষে আমরা আজকের দিন 30শে জুন হুল দিবস পালন করি। তাই আজকে আমরা সাগরদিঘিতে হুল দিবস পালন করলাম। এই সাগরদিঘি দিয়াড়া হাই স্কুল মাঠে হুল দিবসের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দুপুর 12টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত চলছে। এর মধ্য দিয়ে আমরা ছাতা বিতরণ করেছি, কোনো মানুষকে সারপ্রাইজ হিসাবে লুঙ্গি প্রদান করব এবং করেছি। এবং আমরা সকাল থেকে এই পর্যন্ত মানুষের সঙ্গে আমরা নিবিড় সম্পর্ক নিয়ে মানুষের অধিকারের কথা বলেছি। আমরা চাই সমাজ বাল্যবিবাহ প্রতিরোধ হোক, বাল্যবিবাহ নিপাত যাক, শিশু শ্রমিক নিপাত যাক, বাল্য শ্রমিক নিপাত যাক এবং মাদক দ্রব্য সমাজ থেকে নিপাত যাক। বিশেষ করে আমরা চাইব সাইবার ক্রাইম থেকে এবং সামাজিক সচেতনতা থেকে মানুষ জেগে উঠুক, মানুষ শিক্ষিত হোক, মানুষ সুশিক্ষিত হোক। এটাই আমাদের আজকের সারাদিনের প্রোগ্রাম ছিল। আপনারা সকলে ভালো থাকবেন। नोडे हुल दिवस ले मनाव किदा आयमा सुसंगी खय मणे मंझी को आतु टोलारन आयु बाबा जतो को नोडे को सेटर को ताहे कना लेकिन 12टा खय ने तो 5टा पर्यंत आयमा किछु एने की थकना अपड़ी तुन से आयमा गालमारा चल कते दिसम सैनिक किन स्वाधीन लिदा उना को विषय दिया आयमा आलोचना कते आले दो नित्य हबी नवा प्रोग्राम रे चालाक तगी मिना कदा एखोनो आरो
पासे आयमा किछु एखोनो औरले बितारना आरले बितारन किदा छाता को हाना नवा तो निये मेन कते कि इᱧᱟ गालमारो ᱤᱧ मुचादा 30 জুন সাঁওতাল বিদ্রোহের নায়ক সিধু কানুর যে শহীদ দিবস পালন করা হলো প্রতি বছরে পালন করা হয় এবং এই বছরও পালন করা হলো। এটা হচ্ছে সমস্ত সাঁওতাল সম্প্রদায় এবং নিম্ন সম্প্রদায় যাতে একসাথে জোট বেঁধে সংগ্রাম চালিয়ে যেতে পারে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং মূল উদ্দেশ্য। এই বলে আমি আমার এই ছোট্ট বক্তব্য শেষ করি।